কাঁঠালের বীজের এমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যারা কাঁঠালের বীজ কোনোদিন খাননি এবং খেতে ভালোবাসেন না, তারাও যদি একবার খান আঙ্গুল চেটে খাবেন। আজকে আমি যেভাবে কাঁঠালের বীজ রান্না করছি একেবারে সহজ আর দুর্দান্ত স্বাদের হয়, যে কেউ রান্না করতে পারবেন। অনেকেই মনে করেন কাঁঠালের বীজ পরিষ্কার করা খুবই ঝামেলা, সেকেন্ডের মধ্যে খুব সহজে পরিষ্কার করতে পারবেন আজকের ভিডিওটা দেখলে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের কাঁঠালের বীজের একেবারে নতুন একটা রেসিপি। কাঁঠালের বীজের রেসিপিগুলো করার জন্য দেখুন আমি এখানে 400 গ্রাম পরিমাণ কাঁঠালের বীজ নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর এদিকে নিয়েছি প্রেসার কুকার। এটা পুরানো দিনের রান্না, খেতে অসাধারণ স্বাদ। আগে তো আর সবার কাছে প্রেসার কুকার ছিল না, কড়াতেই সেদ্ধ করতো, কিন্তু এখন আমাদের কাছে প্রেসার কুকার যেহেতু রয়েছে আমরা অল্প সময়ে রান্নাটা করতে পারবো। দেখুন প্রেসার কুকারের মধ্যে আমি কাঁঠালের বীজ আর আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কড়াতে সেদ্ধ করতে গেলে প্রায় 30 থেকে 35 মিনিট সেদ্ধ করতে হবে, কেননা কাঁঠালের বীজ সেদ্ধ করতে একটু সময় লাগে। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। এবার প্রেসারটাকে আটকে মিডিয়াম ফ্লেমে 4টে সিটি মারবো, তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রেখে দেব। এতে করে কাঁঠালের বীজগুলো একেবারে নরম তুলতুলে হয়ে সেদ্ধ হবে। 4টে সিটি পড়ার পর গ্যাসটাকে অফ করে দেব আর প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন 4টে সিটি পড়ার পর আমি প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, তারপর প্রেসারটা খুলে নিলাম। কাঁঠালের বীজগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি ঢেলে দিলাম একটা ঝুড়িতে, জলটা যাতে ভালোভাবে ঝরে যায়। এবার আলু আর কাঁঠালের বীজ খোসা ছাড়িয়ে নিতে হবে। দেখুন আলুগুলো খোসা ছাড়িয়ে নিলাম। কাঁঠালের বীজ যদি শুকনো হয়, মোটামুটি 2-3 দিন যদি রোদে দিয়ে শুকিয়ে নেন, তাহলে কিন্তু সেদ্ধ করার আগে কাঁঠালের বীজগুলোকে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা। আর যদি কাঁঠাল খাওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে সেদ্ধ করেন, তাহলে আর ভেজানোর প্রয়োজন নেই। এইভাবে সেদ্ধ করলে খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। আর কাঁঠালের বীজগুলো যেহেতু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, খোসাগুলো দেখুন কত সহজেই ছাড়ানো যাচ্ছে। উপরের খোসাটা যদিও ছাড়ানো যায়, তবে ভেতরের লাল খোসাটা ছাড়ানো কিন্তু খুবই কঠিন কাজ মনে করেন অনেকেই, কিন্তু এইভাবে সেদ্ধ করে নিলে খুব সহজেই উঠে যাচ্ছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, কোনো রকম ঝামেলা নেই, একেবারে সাদা ধবধবে হয়ে যায়। কাঁঠালের মধ্যে তো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আমরা সবাই জানি। কাঁঠালের বীজেও রয়েছে প্রচুর ভিটামিন, তাই কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের বীজ ফেলে না দিয়ে অবশ্যই এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখুন, খেতে দারুণ টেস্টিও হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আর যদি সাবস্ক্রাইব ফলো করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। যারা কাঁঠালের বীজ কোনোদিন খাননি, রিকোয়েস্ট করব একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। দেখুন খুব সহজে সমস্ত কাঁঠালের বীজগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ আলুগুলোকে একটু টুকরো করে কেটে নেব। আলুগুলোকে কেটে নিয়ে অর্ধেকটা পরিমাণ কাঁঠালের বীজও এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন অর্ধেকটা পরিমাণ কাঁঠালের বীজ এইভাবে ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে গেলে প্রথমে ছোট টুকরো করে কেটে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব।
দেখুন প্রায় 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আরও 1-1.5 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেব, যাতে চিনিটা গলে গিয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় কাঁঠালের বিচির সাথে। দেখুন আরও 1-1.5 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তোলার সময় এভাবে সাইডে একটু ধরে তুলবেন, তাহলে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যাবে। দেখুন তুলে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের কাঁঠাল বীজের ভাজা। একেবারে সহজভাবে এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, ডালের সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন, আবার শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে। একেবারে আমার এই পদ্ধতিতে একবার কাঁঠালের বীজ ভেজে খেয়ে দেখুন, খেতে অসাধারণ টেস্ট। এবার কড়াতে বাকি যে তেলটা রয়েছে তার সাথে আরও একটু তেল দিয়ে দিচ্ছি সেদ্ধ করে কেটে রাখা আলুগুলোকে লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মনে রাখতে হবে আমরা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, সে কথা মাথায় রেখে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব এই সময়ই, তাহলে আলুর ভেতরে লবণটা ঢুকে যাবে, আলুর স্বাদ বাড়বে। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর দেখুন নাড়াচাড়া করে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। যেহেতু সেদ্ধ আলু, ভাজতে খুব একটা সময় লাগবে না। আলুগুলো ছেঁকে তুলে নিয়ে সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। কাঁঠালের বীজগুলোকেও একটু ভেজে নেব। কাঁঠালের বীজের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে একেবারে লাল করে কাঁঠালের বীজগুলোকে ভেজে নিতে হবে। দেখুন একেবারে লালচে করে কাঁঠালের বীজগুলিকেও ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে কাঁঠালের বীজগুলোকে তুলে রাখছি। কাঁঠালের বীজগুলোকে তুলে নিয়ে কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি ছোটো 2 টুকরো দারচিনি, 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে কেটে দিয়েছি। পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। দেখুন প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুনের পেস্টটাকেও ভেজে নিয়েছি। এবার যোগ করে দিলাম অল্প পরিমাণে একটু জল, কেননা এখানে আমি গুঁড়ো মশলা যোগ করব। আপনারা যদি মশলাটা আগে থেকে ভিজিয়ে রাখেন অথবা বাটা মশলা যোগ করেন, তাহলে আর এই জলটা যোগ করতে হবে না। একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো। এখানে কাঁঠালের বীজের পরিমাণ বুঝে আমি মশলাটা যোগ করেছি। আপনাদের কাঁঠালের বীজ যদি একটু কম বেশি হয় সেই পরিমাণ বুঝে মশলাটা যোগ করবেন। এবার পুরো মশলাটাকে 2-3 মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। নাড়াচাড়া করতে করতে যদি জলটা শুকিয়ে যায়, তাহলে অল্প পরিমাণে জল যোগ করে দিয়ে মশলাটাকে কষাতে হবে। দেখুন আমি আরও একটু জল দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মশলাটাকে কষাবো 2 মিনিট মতো। এই সময়ে আমি আরও একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন 1.5 চা চামচ নিয়ে নিয়েছি মিক্সচার জারে 4 মগজ, সাথে নিয়ে নিচ্ছি 2 চা চামচ টক দই। চেষ্টা করবেন দইটা যাতে খুব বেশি টক না হয়।
ফ্রেশ দই নেওয়ার। তারপর দেখুন এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি এখানে টক দই যোগ করছি। যদি আপনাদের কাছে টমেটো থাকে তাহলে টমেটোও যোগ করতে পারেন। আমি এখানে যেহেতু দই দিলাম সেই জন্য টমেটো আর যোগ করলাম না। এবার দই আর চারমগজের পেস্টটাকে যোগ করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। আর দই যাতে খুব বেশি ঠান্ডা না হয়, দই কেটে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। এবার প্রায় 1-1.5 মিনিট ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। নাড়াচাড়া করতে করতে যোগ করে দিলাম 1/2 চা চামচ চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর এই সময় যদি চিনিটা যোগ করা হয় তাহলে কালারটাও ভালো আসবে, টেস্টটাও ভালো আসবে। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর কাঁঠালের বীজ। আলু আর কাঁঠালের বীজটাকেও মশলার সাথে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে যদি এইভাবে শুকিয়ে যায়, অল্প পরিমাণে একটু জল যোগ করে দিয়ে কষাতে হবে। দেখুন আমি একটু জল যোগ করে দিলাম আর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে কষাবো। যেহেতু আলু কাঁঠালের বীজ দুটোই কিন্তু প্রচুর পরিমাণে জল টেনে নেয়, সেজন্য মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আবার ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। কালারটা দেখেই বুঝতে পারছেন। এইভাবে কষিয়ে নিলে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল যোগ করছি। অবশ্যই একটু উষ্ণ গরম জল যোগ করবেন। আর জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝেই জলটা যোগ করতে হবে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই ঘন হয়ে যাবে। কাঁঠালের বীজে অনেকটা জল টেনে নেবে। আর এখানে ঠান্ডা জলটা এ কারণেই দেবেন না, রান্নার প্রসেসটাও স্লো হবে। আর কাঁঠালের বীজ যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না, একটু ঘি দিলে খেতে ভালো লাগবে। তবে আপনারা ঘি ছাড়াও রান্নাটা করতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একেবারে কষা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি হয়। একবার হলেও আমার এই পদ্ধতিতে কাঁঠালের বীজ রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।